নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও নিজেকে ভীষণ ভালো রেখেছি। আজকের ভিডিওর শুরুতেই বলবো, যদি পুরো ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিলে আমি ভীষণ খুশি হব। আমি গুজরাট থেকে অর্পিতা। আজকের দিনটা ছিল মহাশিবরাত্রি, দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল। সেই দিন ছিল ভগবানের শিবের আরাধনার রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। ভগবান শিব হল তমগুণের অধিকারী, তাই তমময়ী রাত্রি ভগবান শিবের পছন্দ। রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে। নতুন সৃষ্টি অনিবার্য। ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। এটা সৃষ্টির নতুন রূপ। সেই লগ্নেই হয় এই উৎসব। পুরাণ মতে এই দিন শিব ও শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল, তাই এই রাতে মহাদেবের পূর্ণরাত হিসেবে মনে করা হয়। পুরাণ মতে এই তিথিতেই নাকি মহাদেব প্রলয় নৃত্য করেছিলেন। একই সঙ্গে এই তিথিতে নাকি প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস। দেবাদিদেবের সামান্য গঙ্গাজল ও বেলপাতাতেই পরম আনন্দ লাভ করেন। অত্যন্ত শীঘ্রই প্রসন্ন হয়ে যান। ওনাকে ভোলেনাথও বলা হয়। ভগবান শিবের হাজারো নাম রয়েছে। ওনাকে শঙ্কর, ত্রিলোচন, ত্রিপুরারি, চন্দ্রশেখর, গঙ্গাধর ইত্যাদি বলা হয়ে থাকে। ওনার রূপ সত্যি আলাদা। পুরো শরীরে শ্মশানের ভস্য লাগানো থাকে। উনি চিতার বাঘের ছাল পরে থাকেন। ওনার গলায় নাগসাপ আর চুলের জটায় চন্দ্র সুশোভিত হয়ে থাকে। ওনার জটা থেকে গঙ্গা নদী বেরিয়ে এসে প্রবাহিত হয়। ওনার হাতে পিনাক নামক ত্রিশূল, এক ডমরু, অজগর নামক ধনুক এবং খটাঙ্ক নামক মুষল থাকে। উনি গলায় নরমুণ্ডের মালা ধারণ করেন। নন্দী ষাঁড় হলো ওনার বাহন। আজকের কাহিনী এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সবার সঙ্গে দেখা হয়ে গেল। সবাই মিলে ফল প্রসাদ আর সাবুদানা একসঙ্গে বসে খাওয়া দাওয়া হলো।